বাবা কিছু মনে করবেন না, ভক্তের পোশাক কিন্তু ভদ্র হবে। এই দেখেন এখনকার যুগে যে পোশাক চলছে, পোশাক আমরা ঢাকা দিই কেন? লজ্জাকে নিবারণ করার জন্য। জোরে বলুন হ্যাঁ না বলবেন আপনারা? পোশাক পরি কেন? আস্তে, লজ্জাকে নিবারণ করার জন্য। কিন্তু এমন কাটা পোশাক করছে, এতে দেখে আমাদের লজ্জা নিবারণ তো দূরের কথা, আমাদের লজ্জা পাচ্ছে না। না, যে পরে তার লজ্জা না। নির্লজ্জ না হলে কাটা পোশাক পরে? লজ্জা নাই বলে পড়ছে, আমাদের লজ্জা লাগছে। একটা কথা আপনাদের বলে যাই মায়ের, যে যেখানে বসে আছে পোশাক পরবেন, পোশাকের মধ্যে ভদ্রতা থাকা যায়, পোশাকের মধ্যে বিবেচনা থাকা যায়। এখনকার ছেলে মেয়েরা এমন প্যান্ট পরছে, জিন্সের প্যান্ট তার 25 জায়গায় ফাটা। আমি যখন ছোট ছিলাম স্কুলে পড়তে যেতাম, তখন আমার প্যান্টটা ফেটে গেলে মাকে বলতাম মা সেলাই করে দাও, যেতাম তখন আবার চার দিয়ে দিয়ে যেতাম যাতে ফেটে না যায়। এখন মাকে বলতাম মা বলে কি, এখনকার যুগে আমার জন্ম হলে না সেলাই করতে হতো না। বলে কেন? যত ফাটা প্যান্ট হবে তত তার দাম বেশি। না মানে কোন জায়গায় যাচ্ছে? আবার দেখবেন এখন সব চুল কেটেছে, আমার মতো নয়। কি বলুন তো, কি নাম? হানি সিং কাট। এইখানটা চেঁচে দিয়েছে, উপরে একটা আছে মুরগির ঝুটির মতো রেখে দিয়েছে, হানি সিং কাট। আমি হানি সিংকে কাছে পেলে বলতাম ভাই এক কাজ করো, বলে কি, তুমি গোটা মাথাটা চেঁচে দাও, আমাদের হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যাবে। তাই কিন্তু একটা কথা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন পোশাকের কথা যখন বললাম, যদি কেউ খাটো পোশাক খুব পরতে ইচ্ছা করছেন, ভগবান বলছে, অনেকে জিজ্ঞেস করে ছেলে মেয়েকে, ছেলেকে জিজ্ঞেস করছি, হ্যাঁ রে এইটুকু প্যান্ট পরেছিস, এইটুকু জামা পরেছিস। মেয়েদেরকে অনেকে বলি, ছোট বাচ্চাদেরকে, এইটুকু পরেছিস। আপনি জানেন না, ওই যুগের মানুষ নয়, আমরা আধুনিক যুগের মানুষ। তোরা যা আধুনিক খাটো পোশাক পরছিস, কুকুরগুলো তো আরো আধুনিক, ওরা তো পরেই না। তা আমি এই জন্য মহাপ্রভু বলছে যে যারা খাটো পোশাক পরছে, পরের জন্মে পোশাক দেবো না, ওদের পোশাক পরার ইচ্ছা নাই, ওদিকে এমন পোশাক দেবো কুকুরের মতো রাস্তাতে নিতাই করে। তাই খাটো পোশাক পরার যাদের ইচ্ছা আছে, পরের জন্মে কিন্তু তাদের এমন পোশাক ভগবান দেবার পোশাক পরার চান্স থাকবে। তবে একটা কথা বলি মায়েরা, আপনাদের বাচ্চাকে পুজোতে, দুর্গা পুজোতে কাটা পোশাক দোকানে কিনে দেবেন। ছোট ছোট বাচ্চা বলে রেহাই দেবেন। অনেকে বলে বাচ্চা মেয়ে নিক, কোনো অসুবিধা হবে না। ওই বাচ্চাটাকে আপনি দোকানে গেলেন, কাটা পোশাক কিনে দিলেন। ওই মেয়ে যখন 16 বছর বয়স হয়ে গেল, ও তখন দেখবেন বাবাকে আর পরোয়া করবে না, নিজেই বাজারে গিয়ে পোশাক কিনবে। আর কাটা পোশাক কিনে মা বাবার কাছে দাঁড়াবে, মা বাবার লজ্জায় তাকাতে পারবে না। এরকম মেয়ের জন্ম দিয়ে আপনার লাভ নেই। সেই মেয়ে রাস্তা দিয়ে যাবে, আমাদের সমাজে পুরুষের অভিযোগ কিডন্যাপ করবে। আপনি পুলিশ প্রশাসনকে দায়ী করবেন কেন? দায়ী করবেন আপনি সমাজকে দায়ী করবেন কেন? আপনি তো নিজেই দোষী। মেয়ে 10টার সময় রাত্রিবেলায় কিডন্যাপ হয়ে ফিরল, মেয়ের গালে চটটা মারছেন, কোথায় ছিলি এতক্ষণ? মেয়ের গালে চটটা না মেরে নিজের গালে মারুন। আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন বলে মেয়ে এইরকম হয়ে গেছে। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন অন্তত পোশাক ঠিক রাখবেন, গোবিন্দের নামে সব ঠিক হয়ে যাবে। সবাই মিলে হাত তুলবেন একসঙ্গে। ছোট ছোট দুঃখীকে বলো, দুঃখী তোকে দীক্ষাটি দেবো। এই দেখ তোকে দীক্ষা দিলাম, তুই তো দীক্ষার সঙ্গে পড়ে এসেছিস, তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। তোর বাবা নাম দিয়েছে দুঃখী, আমি নাম দিলাম কৃষ্ণ দাস। কেউ জিজ্ঞেস করলে একসঙ্গে দুঃখী কৃষ্ণ দাস বলবি। ছোট ছোট দুঃখীকে বললো তুই বৃন্দাবনে চলে যা, রাধা গোবিন্দের সেবা লাভ করবি। হাত তুলুন একসঙ্গে, দেখি সবাই মিলে একসঙ্গে, দেখি কি সুন্দর আপনার হাত ধরে ছোট্ট দুঃখী যাচ্ছে, একসঙ্গে তালি। পথ চলিতে আরে বলি তালি, চলিতে আরে বলিতে, চলিতে আরে বলিতে, তালি তালি তালি। পথ চলিতে আরে বলিতে, একবারে গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, ভালো লাগছে, হাত তুলছেন, তার আগে বলে দিই, আচ্ছা মায়েরা, সমস্ত প্রাণীর উপরে ভগবানের কৃপা আছে। আচ্ছা আপনার কাঠবিড়ালি দেখেছেন? জোরে বলুন, কাঠবিড়ালি দেখেছেন? আচ্ছা কিছু মনে করবেন না, কাঠবিড়ালি গায়ে কটা দাগ আছে? জোরে বলুন, কটা দাগ আছে? বাবা দেখাচ্ছে 5টা, আপনারা কটা দেখেছেন? কটা দেখেছেন বলুন? 3টে। 3টে কাঠবিড়ালি গায়ে 3টে দাগ। কেউ জানেন 3টে দাগ কেন হয়েছে? হ্যাঁ আপনাদের বলে দিই। ও মায়েরা, যখন রাম সেতু নির্মাণ হচ্ছে,
এই যে দেখাবেন যখন রাম সেতু নির্মাণ হচ্ছে, বানর সৈন্যগণ বড় বড় পাথর রামের নামে জলে ছুটছে, আর পাথরগুলো কি হচ্ছে, ভাসছে না, বলুন ভাসছে, বলবেন আপনারা ভাসছে। ছোট ছোট কাঠবেড়ালি ছোট ছোট পাথরগুলোকে জলের মধ্যে ছুড়ে দিচ্ছে, লাফিয়ে লাফিয়ে ছুড়ে দিচ্ছে। তো ছোট ছোট কাঠবেড়ালি ছুটছে কেন, ছোট্ট পাথর ছুটছে কেন? দেখবেন ইটের যখন দেওয়াল তৈরি করেন তখন দেখবেন শুধু বড় বড় ইট সবসময় লাগে তা নয়, ছোট ছোট ইটগুলো ফাঁকে আবার জয়েন করতে দেওয়া হয়। তো কাঠবেড়ালি কি করে ছোট্ট পাথরগুলো ছুটতে ছুটতে ওই বড় পাথরের ফাঁকে ঢুকে যাচ্ছে, সুন্দর করে দেওয়াল তৈরি হয়ে যাচ্ছে, সেতু বন্ধন হয়ে যাচ্ছে। এখন লক্ষ্য করো, হনুমান চিৎকার, এই কাঠবেড়ালি, এইটুকু কাঠবেড়ালি ছোট্ট পাথর ছুটছিস, সরে যা। বলে কেন? বড় পাথরে ঢাকা পড়ে মরে যাবি, পালিয়ে যা। ছোট্ট কাঠবেড়ালি ছুটতে ছুটতে রামচন্দ্রের কাছে গেল, প্রভু আমি কি তোমার সেবায় লাগতে পারি না? হনুমান আমাকে অপমান করছে, বলছে আমি নাকি চাপা পড়ার ভয়ে মরে যাব বড় বড় পাথরে, আমি কি সেবা করতে পারি না? রামচন্দ্র কি করেছিল দেখুন, এই দিয়ে দেখান, হাত থেকে করে টেনে কাঠবেড়ালিকে নিয়ে তার শরীরে 3টে দাগ দিয়েছিল আদর করে। ও হনুমান তোকে বলেছে তুই রাগ করিস না, তুই আমার সেবাতে লেগেছিস, এই দেখ তোর শরীরে 3টে দাগ দিয়ে দিলাম, এই দাগ আমার আশীর্বাদ রইল। কাঠবেড়ালির শরীরে যে 3টে দাগ আপনারা দেখতে পান, স্বয়ং রামচন্দ্র আশীর্বাদ। একটা কথা বলে যাই মায়েরা, কীর্তন যখন শুনছেন, তত্ত্ব যখন শুনছেন, আপনাদের বলে যাই, ন্যায় কৃষ্ণ ব্যয় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে। এই যে দেখাবেন, সরকার আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু পাখিগুলোর জন্য কি দিয়েছে? জোরে বলবেন, পাখিগুলো কি দিয়েছে? সরকার আমাদের অনেক কিছু দিয়েছে, সাহায্য করেছে, পাখিগুলোর জন্য কি দিয়েছে? পথের কুকুরগুলোর জন্য কি দিয়েছে? জীব দিয়েছেন যিনি, আহার দিয়েছেন তিনি। সবার জন্য ভগবান পাঠিয়ে দিয়েছে। কেউ অভাবে মরবে না, কেউ না খেয়ে মরবে না, না খেয়েও মর না, এখন তো খেয়ে মরছে, এখন তো যত খাচ্ছে তত মরছে, না খেয়েও মরছে না। তাহলে বলছে দেয় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে যাবে। কৃষ্ণের যখন ইচ্ছা তখন মারতে পারে, আপনার একটু মন দিয়ে শুনবেন, কৃষ্ণের যখন ইচ্ছা তখন মারতে পারে। ছোট্ট প্রমাণ আপনারা দেখে নিন, যে যেখানে বসে আছেন মায়েরা। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হবে, পঞ্চ পাণ্ডবকে নেবার জন্য কৃষ্ণ এলো কার কাছে? কুন্তির কাছে। পিসি, ও পিসি, বলে কি তোমার 5টা ছেলেকে দাও, কি করবি? যুদ্ধে নিয়ে যাবে। আমি একটু আগে বললাম মা যুদ্ধ চাই না, এক্ষেত্রে সরমা চেয়েছিল, কুন্তি চাই না। কি বলছে? কৃষ্ণ আমার ছেলেকে আমি দেবো না। বলে কেন? যুদ্ধে যাবে, সে মরে যাবে, আমি পুত্রহারা হয়ে যাবো, তা কখন হবে না, আমি ছেলেকে দেবো না। পিসি তোমার ছেলেকে আমি নিয়ে যাব যুদ্ধে, তুমি অনুমতি দাও। বলছে আমি দিলাম অনুমতি। কৃষ্ণ বলল শোনো, তোমার ভয় নিয়ে আমি কথা দিলাম, তোমার 5টা ছেলেকে আমি নিয়ে যাব, আবার ফিরিয়ে দেব। এই যে দেখান, 5টা ছেলেকে নিয়ে যাব, আবার ফিরিয়ে দেব। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল পিসি এগ্রিমেন্ট পেপারে চুক্তি করে নিলাম, লিখে দিলাম, 5টা ছেলে নিয়ে যাব, 5টা ছেলে তোমাকে দিয়ে যাব। মানে এই যে দেখাবেন, নিয়ে যাব দিয়ে যাব। বলছে 5টাও নেবো না, এই 5টা নেবো, 4টাও নেবো না, 6টাও নেবো না। কথা দিয়ে আমাকে 5টা দিবি? কথা দিলাম পিসি তোমাকে 5টা দেবো। সবাই লক্ষ্য করুন, যুদ্ধে যখন গেল, যুদ্ধ করতে করতে কর্ণের চাকাটা, রথের চাকাটা মাটিতে গেড়ে গেল। সঙ্গে সঙ্গে অর্জুনকে কৃষ্ণ বলল এইবার মারো। অর্জুন যখন তীর মারতে যাচ্ছে, কুন্তি যখন অর্জুনকে ধরে বলছে বাবা মারিস না, মারিস না, ও তোর ভাই হয়, ও তোর দাদা হয়। চুপ কর, কি করে দাদা হয়? মায়েরা, কোন মেয়ে কুমারী অবস্থায় সন্তান জন্ম দিলে, তার বিবাহের পর যদি অন্য ছেলে জন্ম নেয়, সে যদি প্রশ্ন করে ওই ছেলেটাকে, যদি বলে তোর দাদা, মেয়েটা উত্তর দেবে কি করে? কুন্তি কোনো মতে বলতে চাইছে না। অর্জুন বলছে বলো, ও আমার দাদা কি করে হয়? আরে তোর দাদা আমি কিছু জানি না, কৃষ্ণ তুই বল, তুই বল, তুই বুঝিয়ে দে। কৃষ্ণ বলল আমি সবই জানি, সবই বুঝিয়ে দেবো, কিন্তু পিসিমা তোমার সঙ্গে আসার সময় কথা ছিল। কটা দেবো জোরে বলুন, আর একটু জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন কটা? 5টা। আচ্ছা 5টা দেবো, 4টাও নয়, 6টাও নয়, কটা দেবো? 5টা দেবো। 6টা তো কথা নয়, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে যাবে। আসুন, কখন কার মৃত্যু হবে কেউ জানে না। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, খাবার পরে সেবা পরে, আগে নাম, সবাই হাত তুলে, একবার হাত তুলে। পথ চলিতে আর পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, একবার
মাথায় কাপড়টা নিয়ে চুপচাপ বসুন, উত্তর দেবেন আপনারা। কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন কার কার গ্যারান্টি আছে? বেশ, কীর্তন শুনতে এসছেন, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় জাগলে আপনার সকাল, নইলে আপনার জীবনে পরকাল। আসতে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসে, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে। কিছু মনে করবেন না, এদিকে এদিকে এদিকে। অনেকে বলে আমার টাকা আছে, পয়সা আছে, অসুবিধা নেই। না, আপনি টাকার কথা বলেন না, আপনাদের বলে যাই। সম্রাট আলেকজান্ডার ইতিহাস পড়েছেন? এইদিকে ইতিহাস পড়েছেন, নাম শুনেছেন? সম্রাট আলেকজান্ডার পৃথিবীর 7 ভাগ সম্পত্তির 1 ভাগ সম্পত্তির মালিক। আপনি তো 2-4টা দালান করেছেন, বাড়ি করেছেন, কিছু টাকা করেছেন, কিন্তু সম্রাট আলেকজান্ডার পৃথিবীটাকে যে 7 ভাগ করা যায় সম্পত্তি, 1 ভাগ সম্পত্তির মালিক। মরেছিল কিসে? একটা মশার কামড়ে। এইদিকে বেবিলন শহরে একটা মশার কামড়ে মারা গিয়েছিল। আমার দিকে তাকাবেন। এই সম্রাট আলেকজান্ডার যখন হসপিটালে ভর্তি ছিল, তখন তার মন্ত্রীকে বলেছিল, মন্ত্রী আমি তো মরে যাব, মৃত্যুর আগে আমার একটা নিবেদন রইল, 3টে কাজ তোমরা করো। মন্ত্রী বলল, স্যার আমি লিখে নিচ্ছি, বলুন। শুনবেন ভালো করে। বলে, প্রথম কি? আমি যখন মরে যাব আমাকে যেন 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যায়। এই যে তাকাবেন, আপনাদের মেদিনীপুরে কেউ মারা গেলে ডাক্তার কাঁধে নিয়ে যায় না, সাধারণ মানুষ কাঁধে নিয়ে যায়। কিন্তু আলেকজান্ডার বলছে, আমি যখন মরে যাব আমাকে 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যায়। স্যার লিখে নিলাম। 2 নম্বর বলুন, আমি যখন মরে যাব আমাকে চিত হয়ে শুয়ে নিয়ে যাবে না, আমাকে উপর হয়ে নিয়ে যাবে, হাতগুলো আমার এরকম করে দুলতে দুলতে যাবে। স্যার স্যার লিখে নিলাম, তাই করবো। আচ্ছা 3 নম্বর বলুন, আমি যখন মরে যাব আমি যে এত টাকা পয়সা রোজগার করলাম সব আমার পেছন পেছন ছড়াতে ছড়াতে যাবে। স্যার স্যার লিখে নিলাম। কিন্তু স্যার কিছু মনে করবেন না, আপনাকে একটু জিজ্ঞেস আছে। বলে কি? আপনি যে বললেন যে আপনি যখন মরে যাবেন 4 জন ডাক্তার আপনাকে কাঁধে নিয়ে যাবে কেন? সম্রাট আলেকজান্ডার বলছে, শোনো মন্ত্রী, আমি 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? আমি জগৎকে দেখাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? জোরে বলুন, ঠিক না ভুল? জোরে বলুন। আসে যদি ডাক্তার, আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার? এই জন্য ডাক্তার কাঁধে নিয়ে যাবে। জগৎকে দেখাতে চাই মৃত্যুর দিনে ডাক্তারেরও কিছু করার ক্ষমতা নেই। ডাক্তার শুধুমাত্র রোগের উপশম করতে পারে, শান্তি দিতে পারে, কষ্ট দূর করতে পারে। মৃত্যু এলে ডাক্তারের ক্ষমতা নাই। কেন না? যখন উত্তম কুমার মারা গিয়েছিলেন মহানায়ক, তখন উত্তম কুমারের ডাক্তারকে জিজ্ঞেস করা হয়েছিল, হোম চিকিৎসককে, সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, বাঁচাতে পারলেন না? বলছে, এর আগে 23 বার পারলাম, 24 বার হেরে গেলাম, উনি যদি ডাকেন আমার কোনো হাত নাই। আসে যদি ডাক্তার কি করবে ডাক্তার? আচ্ছা স্যার, আপনি যখন মরে যাবেন আপনার হাত এরকম করে দুলতে দুলতে যাবে কেন? সম্রাট আলেকজান্ডার বলছে, শোনো মন্ত্রী, আমি যে এত রক্ত ঘাঁটলাম, এত রাজত্ব করলাম, এত সম্পত্তি করলাম, জগৎকে দেখাতে চাইলাম আমি খালি হাতে এলাম। খালি হাতে আরে খালি হাতে গেলাম, আমি খালি হাতে জগতের মানুষ আমার কাছে শিখে নাও, যা করবে এইখানেই দিয়ে যাবে। খালি হাতে এসছো, খালি হাতে যাবে। বাহ স্যার, আপনি দারুণ বলেছেন। আচ্ছা 3 নম্বর কথা, আপনাকে পয়সা ছড়াতে ছড়াতে নিয়ে যাব কেন? আমি জগৎকে দেখাতে চাই যা করলাম রোজগার তাই এখানেই দিয়ে গেলাম, সঙ্গে নিয়ে যাব না, এইখানেই রেখে যাব। আচ্ছা মায়েরা, আপনাদের মেদিনীপুরে কেউ মারা গেলে আপনাদের মৃত্যুর সময় পয়সা ছড়ায় নাকি? আচ্ছা না, আমাদের ছড়াই, তবে কোনগুলো ছড়াই জানো? অচল পয়সাগুলো, যেগুলো বাজারে চলে সেগুলো ছড়ায়। মানে মানুষও খুব চালাক হয়ে গেছে। ও মায়েরা, এই জগতে কেউ কারো নয়। শেষের দিনে এই দেখাবেন, এই জগতে কেউ কারো নয়। একটু শান্তভাবে উত্তর দেবেন। আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি চিন্তা করছেন, স্বামী বাড়ি এলো, ছপ্পর কাটে শোয়ালেন, আদর করলেন, ভালো খাবার খাওয়ালেন। কিন্তু বলুন তো মায়েরা, যেদিন স্বামীর দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে আর আপনি আদর করবেন, জোরে বলুন, সেদিন আপনি ছপ্পর খাট থেকে নামাবেন, পাড়ার লোককে বলবেন মরাটা বাস মরা হয়ে যাবে, এবার শ্মশান ঘাটে নিয়ে যাবে। এই দিয়ে তাকান, মরাটাকে নামানো হবে তুলসী তলার কাঁচা মাটিতে, কাঁচা বাঁশের মাচা দিয়ে
ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেওয়া হবে। তারপর বলো হরি হরি বলো বলে শ্মশান ঘাটে যখন নিয়ে যাবে, যে স্ত্রী এত ভালোবাসত সেই স্ত্রী ভাঙা বালতিতে গোবর জল গুলে সেখানে ছড়িয়ে দেবে। পশ্চিমবাংলার বিখ্যাত একজন বাউল গায়ক বলল, ওরে যতই আমার আমার কর না কেন, ওরে শেষের দিনে, একবারে সত্যি কথা শুনবেন, ওগো শেষের দিনে সেজনে বিনে ও হরি পার উলধ্বনি 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 শেষের দিনে আজ সেজন বিনে উলধ্বনি মায়েরা ও হরি পর হবে সেজন বিনে কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকায় দড়ি রে, ওরে কেহ কাটে সাজে দোবা কেহ পাকায় দড়ি রে, কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকায় দড়ি রে, ও যাবে কেহ কাটে আরে হারে দোবা আজ কেহ পাকায় দড়ি রে, আরে চরকা হারি কাঁধে নিয়ে, ওরে তার কাহারে কাঁধে নিয়ে চরকা হারি কাঁধে ও নিয়ে, যায় তার পাখাটি কানে লয়ে ওগো বলবে হরি হরি, ও যাবে বলবে হরি হরি গো, ও 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 বলবে হরি হরি গো, শেষের দিনে সেজনে কিনে মায়েরা কেউ মারা গেলে মা চিরকাল কাঁদে, বাকি সব 2-4 দিন। মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে, মা আকাশ দিতে বাবা বাচ্চা হরিণে কাঁদে ভাই রে, মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে, ও যার মা কাঁদিবে বাবা বাচ্চা ভগ্নি কাঁদে ভাই রে, ঘরে রোরো মনি কাঁদে, ওরে ঘরে রমণী কাঁদে, ঘরে রোরো মনি কাঁদে, ও যাবে ঘরে রমণী কাঁদে, স্বামী মরে গেলে স্ত্রী কি বলে কাঁদে, ওই আমার আর যে কেহ নাই, আমার রে কেহ নাই রে, 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 শেষের দিনে সেজন বিনে সবার কাছে নিবেদন রইল, এতক্ষণ ধৈর্য ধরে কীর্তন শুনছেন আপনারা, 7:45 থেকে বসে আছেন, আরম্ভ হয়েছে, সবাই মিলে বলুন রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি। কীর্তনের মাধ্যমে 12 মাসে 13 পার্বণ। আচ্ছা একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, আগামী 29শে পৌষ আমাদের পৌষ সংক্রান্তি, আসতে পৌষ সংক্রান্তি না, জোরে বলুন হ্যাঁ না, এই পৌষ সংক্রান্তির দিনে কিছু কাজ আছে, আপনারা মায়েরা সংখ্যায় বেশি এসেছেন, একটু মাথায় নিয়ে নেবেন, সেদিন কতগুলো কাজ করলে সারা বছরের ফল আপনি লাভ করবেন। বলবো না, বাদ দিয়ে দেবো, ইউটিউবের মাধ্যমে শুনে নেবেন, অন্য জায়গায় বলা আছে, এখানে বলে দিই। পৌষ সংক্রান্তির দিনে কিছু কাজ আছে, মন দিয়ে শুনবেন। পৌষ সংক্রান্তির দিন কি কি কাজ হয়েছিল, মানে ভগবানের লীলা কি হয়েছিল দেখবেন। দেবতারা 6 মাস ঘুমায়, 6 মাস জাগে, একটা বলে দক্ষিণায়ন, একটা উত্তরায়ণ। তো উত্তরায়ণ কোন দিন মা? পৌষ সংক্রান্তির দিন থেকে কিন্তু উত্তরায়ণ শুরু হলো, মানে দেবতারা জাগতে শুরু করেছে, এখন কিন্তু ঘুমাচ্ছে, দেবতারা জাগতে শুরু করেছে। এই পৌষ সংক্রান্তির দিনে
প্রত্যেককে সকালবেলায় ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে হয়। আপনারা কাছে গঙ্গা পাবেন না, কিন্তু প্রশ্ন করবেন প্রদীপ বাবু ওই দিন গঙ্গা স্নান করলাম, অন্য দিন বললেন না কেন? আপনাদের বলি, ওই দিন গঙ্গা স্নান করার মাহাত্ম্য আছে। আপনি জয়দেব মেলা যাবেন, পৌষ সংক্রান্তি গঙ্গাসাগর মেলা যাবেন, আসলে কেন বলুন তো? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওই দিন গঙ্গার মধ্যে অবস্থান করে, ওই জন্য ওই দিন গঙ্গা স্নান করলে প্রত্যেকের মঙ্গল হয়। খুব ভালো করে লক্ষ্য করবেন। এবার প্রশ্ন করবেন সামনে গঙ্গা নাই কি করব? আমি উপায়গুলো বাতলে দিচ্ছি, মন দিয়ে শুনুন, উপায় বলে দিচ্ছি। সামনে গঙ্গা নেই কি করবেন? আপনি স্নান করার পর বাড়িতে গঙ্গা জল থাকলে স্নানের পর মাথায় একটু গঙ্গা জল ঠেকিয়ে নেবেন। 1 2 যদি গঙ্গা স্নান করার জল না থাকে তাহলে আপনি গঙ্গা স্নান করার পর জল নিয়ে মাথায় গঙ্গা 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 3 বার ঠেকিয়ে নেবেন। এইবার আপনার কি কাজ হবে? যদি পারেন সূর্য ওঠার আগে কিন্তু স্নান করবেন, লাভ আছে। পৌষ সংক্রান্তির দিনে কথা বললাম, সেই দিন স্নান করে আপনি প্রথমে কি করবেন না? শুভ্র পোশাক পরবেন। নতুন পোশাক পরতে পারলে ভালো, যদি কারো নতুন না থাকে তাহলে আপনি পুরোনো কাপড় পোশাক শুদ্ধ মানে কাঁচা কাপড় পোশাক পরবেন। 2 ভগবানের চরণে তুলসী পত্র দেবেন। প্রশ্ন করবেন ভগবানের চরণে কটা তুলসী পত্র দেব? 3টে দেবেন, একটা ডান পায়ে, একটা বাঁ পায়ে, একটা মাঝখানে। প্রশ্ন করবেন ডান পা বাঁ পা মাঝখানে কেন? এখানে শাস্ত্র বলছে ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল এইখান থেকে একটি পা বের করেছিল। জোরে বলুন হ্যাঁ না না। ওই পাটাকে স্মরণ করে একটা তুলসী পত্র দেওয়া হয়। এবার তুলসী পত্র যখন দেবেন মায়েরা খুব মাথায় রাখবেন, কালো তুলসী হোক আর সাদা তুলসী হোক, আপনি চন্দন মাখিয়ে দেবেন। 1 পাঁচটা মাখাতে হবে, 2 পাঁচটা মাখাতে হবে। কিভাবে দেবেন? যেমন পাতাটা কাছে ছিল সেভাবে দেবেন, বোঁটাটা উপর দিকে নিচের দিকে যেমন ছিল সেভাবেই দেবেন পাতাটা, কিন্তু মাথায় রাখবেন 2 পাশে যেন চন্দন দেওয়া থাকে। গুরুদেবের কোনদিন চরণে তুলসী পত্র দেবেন না, তাহলে অন্যায় করবেন। গুরুদেবের বক্ষে দেবেন। নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর এই পঞ্চতত্ত্বের মধ্যে 5 জনের মধ্যে 3 জনকে দেবেন, 2 জনকে দেবেন না। 3 জনকে দেবেন কোথায়? মহাপ্রভুর চরণে দেবেন, নিতাইয়ের চরণে দেবেন, অদ্বৈতের চরণে দেবেন। কিন্তু নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস আর গদাধরকে আপনি দেবেন না, হাতে দেবেন। কেন? এটা রাধা তত্ত্ব, একটি শক্তি তত্ত্ব, এই জন্য ভক্তি তত্ত্ব শক্তি তত্ত্ব হাতে দেবেন। গদাধরকে এবং শ্রীবাসকে হাতে দেবেন। রাধা কৃষ্ণ যুগলে থাকলে কৃষ্ণের চরণে তুলসী পত্র দেবেন, রাধার হাতে দেবেন। এগুলো কিন্তু মাথায় রাখবেন। এবার বলে দিই আপনাদেরকে, স্নান করার পর আপনি সেই দিন ভগবানের শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম জপ করবেন। আরেকটা কথা বলে রাখি, পৌষ সংক্রান্তির দিনে দেখবেন একজন সরসজ্জাতে ছিল। কে বলুন তো? ভীষ্ম। ভীষ্ম সরসজ্জায় ছিল। সেদিন কিন্তু দেহান্তর হয়েছিল, সেদিন কিন্তু প্রাণ ত্যাগ করেছিল। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের একটা কথা বলে যাই, যাত্রার বাড়িতে খাবার খাবেন না, এটা প্রদীপ পালের নিবেদন রইল না, এটা শাস্ত্রের কথা। যাত্রার বাড়িতে খাবার খেতে নেই। প্রশ্ন করবেন কেন? আপনার এখানে প্রসাদ হচ্ছে, আপনি পাবেন। কোনো বাড়িতে ভক্তি করে আপনাকে সেবা দেবে ভক্ত, আপনি পাবেন। কিন্তু দেখবেন যে লোকটা চুরি করছে, ডাকাতি করছে, অন্যায় করছে, ওর খাবার যদি আপনি খান তাহলে আপনি পাপে লিপ্ত হবেন। মহাভারত প্রমাণ দিয়েছে। এই দিকে তাকাবেন, ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, পঞ্চপাণ্ডবকে তখন ভীষ্ম বলছে, জ্ঞানের কথা বলছে, খুব সুন্দর সুন্দর কথা বলছে। একটা মেয়ে কিন্তু দেখে হাসছিল। কে বলুন তো? হাসছিল দ্রৌপদী। ভীষ্ম বলছে তুমি হাসছো কেন? বলছে যেদিন আমার কাপড় টানা হচ্ছিল, যেদিন আমার দুঃশাসন আমার মাথা চুলের মুঠি ধরে বারবার আমার কাপড় টানছিল, তখন তুমি চুপ করেছিলে কেন? সেদিন তোমার জ্ঞানের কথা কোথায় গিয়েছিল? ভীষ্ম বলেছিল শোন, সেদিন আমি দুর্যোধনের পাপের খাবার খেয়েছিলাম, তাই মুখ থেকে আমার পাপ বেরিয়েছিল, চুপ করেছিলাম, অন্যায় সহ্য করতে পেরেছিলাম। এখন আমাকে অর্জুন তীরবিদ্ধ করে আমার শরীর থেকে পাপ রক্তগুলো বের করে দিয়েছে, তাই আমি বারবার ভালো কথা বলতে শুরু করেছি। ওই জন্য বাবা, পাপের খাবার যদি কারো খান, শরীরে পাপ রক্ত বইবে, আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন, ধর্মের কাজ আপনার পরিষ্কার হবে না। ওই জন্য ভেবে চিন্তে খেতে হয়। যাত্রার বাড়িতে খেতে নাই, আর ভক্তের বাড়িতে খেতে হয়, আপনার কিন্তু লাভ আছে। অন্যায় করে পয়সা আসবে, অন্যায় করে টাকা রোজগার করবে, তার বাড়িতে সেবা করলে ভীষ্মের মতো অবস্থা আপনার হবে। তবে আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন মায়েরা, আপনাদের একটা সুন্দর কথা বলে যায় দাদা ভাইদেরকে, মেয়েদের চুলের মুঠি ধরে কেউ কোনোদিন আঘাত করবেন না। যদি কোনো পুরুষ কোন মহিলা চুলের মুঠি ধরে বারবার আঘাত করে, জেনে নিন আসলে দাঁড়িয়ে বলে গেলাম, সেই পুরুষ ধ্বংস হবে। আমি বলি নাই, মহাভারত বলছে, রামায়ণ বলছে। কোথায়? রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ শেষ হয়ে গেল বাবা। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, শেষ হয়ে গেল।
আপনাদের কাছে নিবেদন রইল, চুলের মুঠি ধরে কেউ কোনোদিন কাউকে আঘাত করবেন না। যে জায়গাতে ছিলাম, পৌষ সংক্রান্তির দিনে আরেকটা নিয়ম আছে, স্বয়ং মা গঙ্গা সাগরের মধ্যে পৌঁছে সাগরে 60,000 সন্তানকে উদ্ধার করেছিল। ওই জন্য সেই দিন গঙ্গা সাগরে গিয়ে মেশে, ওই জন্য গঙ্গা সাগর মেলা সেই দিন হয়। আপনারা জেনে নিন সবাই। ওই দিন পৌষ সংক্রান্তির দিনে মায়েদের আর কি কাজ হবে? সকালবেলায় ঘুম থেকে উঠে গোবিন্দের চরণে তুলসী পত্র দেওয়ার পর আপনি কি করবেন মা? ভগবানকে প্রণাম করবেন, ভগবানকে দীপ দেখাবেন, ঘিয়ের বা তিলের, একটু আগে বললাম কবার দেখাবেন? চরণে দেখাবেন 4 বার। জোরে বলুন, কবার বললাম? চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার। আবার একবার বলুন, আপনাদের মুখস্থ হয়ে যাবে। চরণে কবার? 4 বার, নাভিতে কবার? 2 বার, আর মুখমণ্ডলে কবার? এবার শেষ করে দিই তাহলে। 3.5 ঘন্টা হয়ে গেল, আমি শেষ করবো না? আর একটু কেউ কেউ বসে বসে একজন গল্প করছে, জন্য ভাবছি যে এইদিকে দেখবেন, এইদিকে। আচ্ছা মায়েরা, চরণে কবার বললাম? জোরে বলুন, জোরে বলুন। 4 বার। আচ্ছা, নাভিতে কবার? মুখমণ্ডলে কবার? গোটা শরীরে কবার? 7 বার। এইবার সেই দীপটা নিয়ে গিয়ে দেবতার চরণে দেখালে অন্যায় করে দেবেন। সেই দীপটা নিয়ে গিয়ে কোনো মা কালী, মা দুর্গা, শিবকে দেখাবেন, অন্যায় করবেন। কেন? চরণে দেখাতে নাই, সেই দেব দেবীর বদনে দেখাতে হয়। গুরুদেবের চরণে দেখাতে নেই, গুরুদেবের বদনে দেখাতে হয়। সেই দিনটা, পৌষ সংক্রান্তির দিনটা সফল বাড়িতে যেন নিরামিষ হয়। যদি কেউ আমিষ খায় পৌষ সংক্রান্তির দিনে, সে কিন্তু সর্বনাশ ডেকে আনে। তাই পৌষ সংক্রান্তির দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। এই দিনটা আপনারা সবাই মিলে পালন করবেন। ছোট্ট দুঃখী যাচ্ছে বৃন্দাবনে আর গাইতে গাইতে যাচ্ছে, সবাই মিলে একসঙ্গে। কৃষ্ণ কেশব, হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে, বাহ বাহ, একসঙ্গে হাত তুলুন। কৃষ্ণ কেশব। আমি বলতে চাই কি, আমি বলতে চাই আপনি তো একদিন মা হবেন। তা মা হলে বাচ্চাকে কি শেখাবেন? বাঘিনী সাঁতার শেখায়, আগে বাচ্চাগুলো জলে নেমে যায়, তারপর কিন্তু আগে বাচ্চা নামে না, আগে বাঘিনী নামে, তারপর বাচ্চা নামে। আগে মা নামবে ধর্মের পথে, তবে বাচ্চারা নামবে। একটা কথা বলে যে আপনাদের, যে যেখানে বসেছেন, হাতটা তুলে, গালে হাত না দিয়ে একসঙ্গে হাত তুলুন। একজন গালে হাত দিয়েছেন, গালে হাত। আচ্ছা, কৃষ্ণের ছবি দেখেছেন, গালে হাত দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। যে জগৎ সংসার চালায় তার গালে হাত নেই, আপনার গালে হাত কেন? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে, তুমি তাকে ভাবো, তিনি ভাববেন। হাত তুলে কৃষ্ণ কেশব, হাত তুলে কৃষ্ণ কেশব, একসঙ্গে শোধা মাখা এই না, কৃষ্ণ কেশব, কৃষ্ণ একসঙ্গে দাঁড়িয়ে হাত উঠিয়ে হাত উঠাকে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই না, মধু মাখা এই নাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, মধু মাখা এই নাম। চণ্ডীবাবু 4000 লোকের সেবার ব্যবস্থা করেছেন, তাই আস্তে আস্তে গুটাচ্ছেন। কেন বলুন তো? যত করাতে পারবে তত লাভ, যদি শেষে আবার কেউ না করে। ওই জন্য অনেকে বসেছে। আপনাদের কাছে নিবেদন রইল, হাত তোলা মানে কি বলুন তো? আত্মসমর্পণ করা। হে গোবিন্দ তোমার হলাম, জোরে বলুন, হে গোবিন্দ তোমার হলাম, যা কিছু তোমার, যা কিছু আমার, জোরে বলবেন, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়ে তুমি। দেখবেন আমরা যখন ভগবানের কাছে প্রার্থনা করি, হে গোবিন্দ ভালো থাকো, আমাকে ভালো রাখো, তখন ভাবি ভগবান দেখতে পাই। আর যখন চুরি করি, অন্যায় করি, তখন ভাবি না যে ভগবান দেখতে পাই। এটা আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার। আচ্ছা মায়েরা, হাত তোলা মানে কি? আত্মসমর্পণ করা। এইদিকে এইদিকে এইদিকে। যদি আপনি কারো মঙ্গল করেন, তাহলে আপনার মঙ্গল, জোরে বলুন, আগে হবে। আর অমঙ্গল করলে আপনার অমঙ্গল আগে হবে। প্রমাণ কি? দ্রৌপদী যখন বস্ত্র হচ্ছে, তখন দ্রৌপদী এক হাতে
কিছু মনে করবেন না, দ্রৌপদীর যেদিন বস্ত্র হচ্ছিল মায়েরা কিছু মনে করবেন না, মেয়েদের যে 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন আপনারা, দ্রৌপদী সেদিন অসুস্থ অবস্থায় ছিল। 80,000 চেয়ার বসে আছে, আস্তে 80,000 চেয়ারে 80,000 লোক বসে আছে, আরো লোক দাঁড়িয়ে আছে, কি দেখবে? একটা মেয়ের কাপড় টানা হবে বলে। দুঃশাসন চুলের মুঠি ধরে যখন কাপড় টানছে, তখন লক্ষ্য করুন, দ্রৌপদী এক হাতে কাপড়টা ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। সঙ্গে সঙ্গে নারদ বলছে কৃষ্ণকে, কাপড় দাও, তোমাকে ডাকছে। বলছে এক হাতে আমার উপর ভরসা করেছে, এক হাতে নিজের উপর ভরসা করেছে। দোনো হাত তুলে যেদিন আমার উপর ভরসা করবে, যা কিছু আমার বলে, সেদিন কাপড় জোগাড় করবে। দ্রৌপদী কাপড় হাতটা তুলেছে মা, এই দিয়ে দেখান, দুঃশাসন কাপড় টানছে, কৃষ্ণ কাপড় দিচ্ছে। দুঃশাসন কাপড় টানছে, কৃষ্ণ কাপড় দিচ্ছে। তাকাবেন আমার দিয়ে, খুব দামি কথা। কাপড় টানছে দুঃশাসন, আর কৃষ্ণ কাপড় দিচ্ছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। শেষে দুঃশাসন দুর্যোধনকে বলছে, দাদা আমি আর পারি না, ক্লান্ত হয়ে গেলাম, জল তৃষ্ণা পড়েছে, তুমি এক কাজ করো, তুমি এবার টান দাও, আমি জলটা খেয়ে আসি। যখন বাড়িতে জল পান করতে গেছে, তখন দুঃশাসন চমকে গেছে। তার স্ত্রী সমত 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে চুপচাপ ঘরে বসে আছে। দুঃশাসন তার স্ত্রীকে বলছে, কি গো, তোমাদের এই অবস্থা কে করলো? সবার কাপড় নাই, উলঙ্গ হয়ে বসে আছো। সঙ্গে সঙ্গে দুঃশাসন স্ত্রী বলছে, তোমার আর তোমার দাদার জন্য এটা হলো। বলে কেন? দ্রৌপদী কাপড় চাইছে, কৃষ্ণ কাপড় দিচ্ছে, এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করছে। কত দামি দামি কথা আছে, বুঝতে পারছেন? আপনাদের যাবার ইচ্ছা নাই, কিন্তু কোনো উপায় নাই। আমার প্রতিদিন গান 3.5 ঘন্টা পেরিয়ে গেছে, কথা দিয়েছিলাম 3 ঘন্টা, আপনাদের আমাকে উঠাতেই হবে। বেশ, ঠিক আছে, একবার বসুন, হাত তুলে। উঠবেন না, জোরে বলুন, উঠবেন না, উঠবেন না। ছোট্ট দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে গিয়ে রাধারানীর চরণে নুপুর পেল, রাধারানীকে পড়িয়ে দিল, রাধারানী রূপের কথা গাইল। শেষে হৃদয় চৈতন্যের সঙ্গে দুঃখী কৃষ্ণের মিলন হয়ে গেল। আপনারা অনেক রাত্রি পর্যন্ত বসে আছেন, অনেকে ঘুরে ঘুরে বসছেন। ঠিক আছে, আবার কোনোদিন প্রভু যদি কৃপা করে আবার হবে। আপনারা ভালো থাকুন। আমাকে অনেক দূরে যেতে হবে, একবার আজিমগঞ্জ মানে ফারাক্কার কাছে যেতে হবে, অনেক রাস্তা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সবাই মিলে হাত তুলে এই গানটি গান। বৃন্দাবনে ভক্ত যখন মিলন করলো, সবাই মিলে একসঙ্গে শ্যামল তরুণ একসঙ্গে, খুব সুন্দর ফাইন করে ফার্স্ট ক্লাস একসঙ্গে বসে 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 তালে 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 তালি। দেখুন, তাকিয়ে দেখুন, শুধু কি 100 বছর বাঁচবে নাকি? আরে পাওয়ার চাই শরীরে, কিছু মনে করবেন না। প্রতিদিন গান গাইতে হয় তো, প্রতিদিন পাওয়ার রাখতে হয়। যতক্ষণ আসলে থেকে হাত তুলবেন। শ্যামল তনু হোলি খেলিতে জামা বজ্র গোপাল, সাথে লয়ে শ্রীরাম সুদাম যত না রাখে, সাথে লয়ে শ্রীরাম সুদাম যত না রাখে, ওরা যে সাথে লয়ে শ্রীরাম সুদাম যত না রাখে, হোলি খেলিতে সাথে লয়ে শ্রীরাম সুদাম যত না রাখে, হোলি খেলিতে জামা বজ্র গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিটকারি, ধরিল পিটকারি,
রঙে শাড়ি ওরে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ওরে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙা হলো নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, ও যাজে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। ও রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল ধনী, শ্যামল মনে হলো নাবির দিলাম, ওরে চলেছে আমার বাজার গোপাল। শ্যামল তনু যে হলো নাবির দিলাম, হোলি খেলিছে আমার মধুর গোপাল। ও যারা শ্যামল তনু যে হলো নাবির দিলাম, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আরে শ্যামল তনু যে হলো নাবির দিলাম, হোলি খেলিছে আমার বাজার গোপাল। শ্যামল তনু যে হলো নাবির দিলাম, হোলি খেলিছে আমার বাজার গোপাল। আচ্ছা, ইনারা যখন অনুরোধ করছেন একটা গাইবো, একটু দাঁড়ান, একটা গাইবো, আপনার দাঁড়ান, একটু নেচে নিন, একটু খিদে পেয়ে যাক জোরে, একটা কিন্তু হাত তুলুন সবাই মিলে একসঙ্গে। দাঁড়া, এখন পয়সা দেবেন না, হাত তুলুন কৃষ্ণ বলে সবাই একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে দেখি আপনার কেমন নাচতে পারেন একসঙ্গে। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে দোনো হাত উঠাকে বাহু তুলে, দুটি বাহু তুলে। মাইকম্যানকে ধন্যবাদ জানাই, দারুণ সাউন্ড দিয়েছেন, দুর্দান্ত। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে, বাহু তুলে। চল রে মন চলো রে মন বৃন্দাবনে, বৃন্দাবনে। মেদিনীপুরের ডিজে অলোক এই জন্য বিখ্যাত, লাইটিং এর সঙ্গে প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর, যেটা ও করতে পারে অন্য কার পক্ষে সম্ভব হয় না, দারুণ করে কিন্তু ধন্যবাদ জানাই। প্রথম কিন্তু আমাকে কীর্তন জগতের এই জায়গাতে ওঠানোর একমাত্র হাত কিন্তু, কারণ ফার্স্ট ওই কিন্তু আমার গানটা ছেড়েছিল, আপনাদের মেদিনীপুরেই ছেড়েছি, ধন্যবাদ জানাই। আপনার সবাই মিলে আশীর্বাদ করুন। কৃষ্ণ বলে বাহু তুলে, চল রে মন বৃন্দাবনে। 1 2 3 4 তালি। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে বল বৃন্দাবনে। হাত তুলে 1 2 3 4 তালিয়া।